আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে ঘরে বসে ইনকাম করতে চান, মানে ঘরে বসে রিয়েল ইনকাম করতে চান, তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সাইটের যেখানের মধ্যে আপনি 3-4টা স্টেপের মাধ্যমে আপনি অনায়াসে অ্যাপ ক্রিয়েট করে রিয়েল ইনকাম করতে পারবেন। এবং এটা যে শুধুমাত্র টাইম পাস করে ইনকাম করার অপশন তা কিন্তু না, আপনি চাইলে আপনার নতুন নতুন আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন টাইপের অ্যাপ মেক করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। অনেক টাকা মানে হচ্ছিল অনেক টাকা ইনকাম করা সম্ভব আর কি। এই ক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার কোডিং নলেজ না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এটা পসিবল, আর আপনার যদি কোডিং নলেজ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও পসিবল, মানে দুইটার জন্যই অপশন আছে। সো আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, যারা আসলে প্রায় সময় বলেন যে ভাই এমন কোনো ওয়ে নাই যেটা আসলে ঘরে বসে যদি আমি প্র্যাকটিস করি আমার ফিউচারও কাজে লাগবে, আমার একটা আর্নিংয়ের ব্যবস্থা হবে, সো তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনি ব্যাপারটা বুঝবেন না। আপনি ফার্স্টে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেন যদি আপনার কাছে মনে হয় যে এভরিথিং ইজ ওকে, দেন হচ্ছে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, মানে আপনি আপনার নলেজটাকে ইনভেস্ট করে আপনি ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব। সো চলুন শুরু করে আজকের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল bdapps.com, আদারওয়াইজ হচ্ছিল bdapps.com সার্চ করলে পেয়ে যাবেন। সো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা ন্যাশনাল অ্যাপ স্টোর অফ বাংলাদেশ এবং হচ্ছিল মানে 35,000-এর মতো আসলে অ্যাপ আছে এবং আইসিটি ডিভিশনের সাথে কিন্তু তাদের কোলাপস আছে। সো বুঝতেই পারছেন যে এটা আসলে অথেন্টিক বলা যায়। সো এই বিডিঅ্যাপসটা কিন্তু হচ্ছিল মানে পাওয়ার্ড বাই রবি, তার মানে হচ্ছিল রবিরই কিন্তু একটা আসলে প্রতিষ্ঠান বলা যায় এই বিডিঅ্যাপস, প্রতিষ্ঠান না ওয়েবসাইট আর কি। সো এছাড়াও দেখা গেছে যে এই বিডিঅ্যাপসের মধ্যে প্রায় আপনার হচ্ছে 20K মানে আসলে 20,000-এর উপরে আপনার আসলে ডেভেলপার কাজ করতেছে, যারা হচ্ছিল উইথ কোডিং আর উইদাউট কোডিং এখানে কাজ করছে এবং তারা মান্থলি অ্যাভারেজলি আপনার হচ্ছিল 10 থেকে 11,000 বা 12,000 টাকার মতো হচ্ছিল ইনকাম করছে এবং আপনি ট্রাই করলে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এক একটা অ্যাপ থেকে। বাট এটা ডিপেন্ড করে হচ্ছিল আপনার ট্যালেন্টের উপরে, এটা পুরোটাই মানে আপনি যদি ট্যালেন্ট ইউজ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ইনকামটা জেনারেট করে নিতে পারবেন। এবং এছাড়াও এখানের মধ্যে আপনি হচ্ছিল বিভিন্ন অ্যাপস দেখতে পারবেন, মানে বিভিন্ন পার্সনরা যারা আসলে অ্যাপ ক্রিয়েট করছে সেই অ্যাপগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এবং এখানের মধ্যে টপ রেটিং অ্যাপ, নিউ অ্যাপ এবং আদার্স ক্যাটাগরিগুলো আছে, সেগুলো আপনি সিলেক্ট করে বিভিন্ন টাইপের অ্যাপ আপনি কিন্তু এখানে দেখতে পারবেন, যেগুলো আপনি সহজে মানে আপনি হচ্ছে লাইট ভার্সন ইউজ করে সহজে অ্যাপ ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। যেটা হচ্ছে এখানে বিল্ড ইউর অ্যাপ ওন অ্যাপ, মানে আপনি আপনার নিজের অ্যাপ তৈরি করতে পারবেন, যে ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে দুইটা মানে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন আছে এবং হচ্ছে আর্নিং বা ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানের মধ্যে বিডিঅ্যাপস লাইট আছে এবং হচ্ছে বিডিঅ্যাপস প্রো আছে। বিডিঅ্যাপস লাইট হচ্ছে যারা আসলে কোডিংয়ের জ্ঞান নাই তারা আসলে বিডিঅ্যাপস লাইট ইউজ করতে পারবেন, আর কোডিংয়ের জ্ঞান থাকলে আপনি আসলে প্রো ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে সাইন ইনে ক্লিক করলাম, আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করবো বা নতুন অ্যাকাউন্ট করবো তাহলে হচ্ছে রেজিস্টার নিউ ইউজার সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আপনি ইউজার নেম দিবেন, অবশ্যই হচ্ছে কোনো প্রকার স্পেস ছাড়া। সো আমি আমার নামটা দিলাম মাহফুজ এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার অবশ্যই বাংলাদেশি যে কোনো মোবাইল নাম্বার আপনি ইউজ করতে পারেন। সো সেই মোবাইল নাম্বারটা দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম, কমপ্লিট। সো দেন হচ্ছিল পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছিল আপনার মানে আপনার হচ্ছিল ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং হচ্ছে স্পেস এই টাইপের ক্যারেক্টার যদি দিয়ে করেন তাহলে সেটা করে দিবেন। করার পরে হচ্ছিল এখন হচ্ছিল ইমেল বা আপনি হচ্ছে SMS কোনটাতে আপনি আসলে ভেরিফিকেশন নিতে চাচ্ছেন, মানে আপনার যে ওটিপি আছে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা আপনি যদি ইমেলে নিতে চান ইমেলে পসিবল, আর SMS-এ হলো SMS পসিবল। সো আমরা আসলে SMS-এ নিব কারণ হচ্ছে যে এটা ইজি ওয়ে। সো দেন হচ্ছিল আমি কন্টিনিউতে ক্লিক করলাম, করার সাথে সাথে আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের মধ্যে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমি এখানের মধ্যে দিয়ে দিব। সো আপনি আপনার ফোনে একটু ওয়েট করতে হবে, হয়তো বা 1 মিনিটের মধ্যে দেখা যাবে যে আপনার কাছে ওটিপি চলে আসছে বা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানের মধ্যে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, করার সাথে সাথে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। না হচ্ছে আপনি যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে লগ ইনে ক্লিক করলে সাথে সাথে আপনি হচ্ছে বিডিঅ্যাপসের কানেক্টেড হয়ে যাবেন বা বিডিঅ্যাপসে লগ ইন করতে পারবেন। এখানে হচ্ছে প্রোফাইল কমপ্লিট করতে হবে, আপনি একবারে যদি প্রোফাইল কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার জন্য ইজি হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি চেক করে পরবর্তীতে আপনি হচ্ছে প্রোফাইল কমপ্লিট করতে পারেন। এখানে আসার পরে আমি আপনার অর্গানাইজেশনের নাম দিলাম, আমি রিয়েলটেক মাস্টার দিলাম, দেন হচ্ছে আপনার অর্গানাইজেশনে কতজন এমপ্লয়ি আছে সেটা আমরা দিলাম, দেন হচ্ছে আপনার মানে এই যে অর্গানাইজেশন সেটা কোন টাইপ। এখন কথা হচ্ছে যে যদি আপনার কোনো অর্গানাইজেশন না থাকে আপনি এগুলো স্পেস রাখতে পারবেন বা খালি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আপনার স্টার চিহ্ন যেগুলো আছে সেগুলো মাস্ট আপনাকে ফিল আপ করতে হবে। সো আমি আমার ক্ষেত্রে আমি মার্কেটিং দিয়ে দিচ্ছি, আপনার অর্গানাইজেশন থাকলে ওকে, না থাকলে নাই, সো
এটা নিয়ে টেনশন করতে হবে না। সো আমরা আসলে জাস্ট মার্কেটিং দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট নাম্বার, আমরা কন্ট্যাক্ট নাম্বারে যাব। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, এখানে এটা ব্ল্যাঙ্ক রাখার কোনো সুযোগ নেই। সো আপনার অবশ্যই আপনার নিজের পার্সোনাল নাম্বার বা আপনি যে নাম্বারটা ইউজ করবেন প্রফেশনালি সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছিল ফ্যাক্স নাম্বার যদি থাকে প্রয়োজন হলে দিবেন, না দিলে না দিবেন। দেন হচ্ছিল বাংলাদেশ কান্ট্রি তো সিলেক্ট করতে হবে যেহেতু আপনি বাংলাদেশে থাকেন। দেন হচ্ছিল ডিভিশন হচ্ছিল ঢাকায় আপনি মানে যে ডিভিশনে থাকেন সেটা সিলেক্ট করবেন বা বিভাগ। দেন হচ্ছিল আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আমরা ঢাকা দিলাম। পোস্টাল কোড এটা অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ হচ্ছে পোস্টাল কোড ছাড়া আপনাকে আসলে ডিটেক্ট করা যায় না। সো দেন হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো আমরা এখানের মধ্যে আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এটা গেল। দেন ওকে ডান। দেন হচ্ছে এখানের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনার ছিল যে কন্ট্যাক্ট পার্সন যার সাথে আসলে কন্ট্যাক্ট করা যাবে সেরকম। সো আমি আমার নাম দিলাম। দেন হচ্ছিল বার্থডে দিব, অবশ্যই রাইট বার্থডে দিতে হবে, স্টার চিহ্ন দেওয়া আছে। ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনি হচ্ছিল এই জন্ম তারিখটা দিবেন। দেন হচ্ছে জেন্ডার, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সেটা দিবেন। দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে দিবেন নাম্বার, না থাকলে নাই, কোনো সমস্যা নাই। এছাড়া পাসপোর্ট নাম্বার আপনি থাকলে দিবেন, না থাকলে নাই। দেন হচ্ছিল আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। সো আমার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই সেম, আমি এটা জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি নেক্সট প্রসেসে ক্লিক করলাম। করার পরে এখানে চলে আসলো। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন যদি থাকে, মানে টিন নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই, সমস্যা নাই। বেনিফিশিয়ারি নাম্বার নেম, মানে আপনার আসলে যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি কোন নামটা দিচ্ছেন সেই নামটা আপনি এখানে দিবেন। যেভাবে আসে ঠিক সেভাবে দিবেন, ব্যাংকে যেভাবে আছে সেটা দেওয়ার পরে আপনি হচ্ছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আপনার। সো আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, সো আমি ইসলামী ব্যাংকটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছিল আমি কোন ব্রাঞ্চ, আমার ব্রাঞ্চ কোনটা সেটা সিলেক্ট করব, সেটা হচ্ছে ধানিয়া। ওকে ফাইন। দেন হচ্ছে রাউটিং নাম্বার অটো চলে আসবে। এখানের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটা এখানের মধ্যে দিয়ে দিবেন। এইভাবে করে অনায়াসে আপনি ব্যাংক ইনফরমেশন ডিটেলস ফিল আপ করে ফেলবেন। কারণ হচ্ছে প্রতি মাসে যে আর্নিংটা হবে বা আপনি যে ইনকামটা করবেন সেটা আপনার এই অ্যাকাউন্টে প্রতি মাস শেষে চলে আসবে। সো এটা একটা ডেট আছে, আপনার হচ্ছে তাদের কাছ থেকে ডিটেলস জেনে নিতে পারবেন, বাট প্রতি মাসে আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেস ইনফরমেশন দিয়ে নেক্সট দিয়ে দেবেন। এভাবে করে আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। এখানের মধ্যে আপনি অপশন পাবেন, একটা হচ্ছে প্রভিশনিং, দেন হচ্ছে Bdapps লাইট, দেন হচ্ছে অ্যাপ স্টোর, অ্যান্ড হচ্ছে রিপোর্টিং। সো আমরা আসলে Bdapps লাইট ইউজ করব, কারণ হচ্ছে যে আমরা আসলে অতটা প্রফেশনাল না, দ্যাটস ওয়াই হচ্ছে, বা আমার আসলে কোডিং সম্বন্ধে জ্ঞান নাই। সেই ক্ষেত্রে এখানে আসার পরে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন, ক্রিয়েট অ্যাপ সেটিংস, অ্যান্ড হচ্ছে মাই অ্যাপ্লিকেশন লিস্ট, অ্যান্ড হচ্ছে ভিউজ। সো আমরা আসলে যেহেতু অ্যাপ একটা ক্রিয়েট করব, ওকে করলাম। ওকে করার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যালার্ট টাইপের যদি অ্যাড ক্রিয়েট করেন সেটা পসিবল, মানে অ্যাপ ক্রিয়েট করেন। এছাড়া হচ্ছে কন্ট্যাক্ট বেস আপনি যদি অ্যাপ ক্রিয়েট করেন সেটাও পসিবল, সার্ভিস বেস আপনি যদি অ্যাড ক্রিয়েট করেন সেটাও পসিবল, এবং ভোটিং জন্য যদি আপনি অ্যাপ ক্রিয়েট করেন সেটাও পসিবল। এবং প্রত্যেকটার ক্ষেত্রে অ্যালার্ট বলতে হচ্ছিল বিভিন্ন টাইপের আপনি যদি অ্যালার্ট সেন্ড করেন সেটা পসিবল, এবং হচ্ছিল বুঝতেই পারছেন এটা আসলে আমরা যে ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো ইউজ করি ওয়ান কাইন্ড অফ সেরকম। সো এখানের মধ্যে অ্যাপ্লিকেশন নাম দিতে হবে, আমরা জাস্ট ওকে করলাম। ওকে করার পরে ওকে আসলো, অলরেডি টেস্ট নামে আসলে অ্যাপস আছে, কারণ আসলে অনেকেই টেস্ট করছিল, যাই হোক। সো আমি একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি অনলি অ্যালাউড ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে নাম্বার অ্যালাউড। সো এখান থেকে আমরা আসলে কি ডিটেলস জেনারেট করব, আমি এখান থেকে ক্রিয়েট কিওয়ার্ড, জাস্ট ওকে ক্রিয়েট ক্লিক করলাম। করার পরে হচ্ছিল তাদের যে সার্ভিস আছে সেই সার্ভিস হচ্ছিল 21213, এই নাম্বারটা হচ্ছে সার্ভিস। এখন হচ্ছিল কি লিখে আপনার ওটাতে মানে সেন্ড করলে আপনার হচ্ছে এই সার্ভিসটা অ্যাক্টিভেট হবে। সো আমি একটু লিখি আমার মতো করে, চিন্তা করি। আচ্ছা 808 দিই, আমার শর্টকট হচ্ছে 808। আমি যদি 808 লিখে স্টার্ট 808 লিখে আপনার হচ্ছে এটাতে সেন্ড করি, আচ্ছা সরি, অলরেডি 808 একজনে নিয়ে নিছে। সো আমি 757 দিলাম, দেখি এটা নাই কিনা। ওকে করলাম। ওকে করার সাথে সাথে এখানে কিন্তু লেখা আসছে মানে সাকসেসফুলি এটা ক্রিয়েট হয়েছে, এবং এটার ক্ষেত্রে একদিনের মধ্যে যদি এটা ইউজ হয় একবার হলো তাহলে সেই ক্ষেত্রে এটা কন্টিনিউ হবে, আদারওয়াইজ এটা ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা ওকে করে দিলাম। দেন হচ্ছে আমরা নিচে চলে আসবো। এখানের মধ্যে অ্যাপ্লিকেশন ভ্যালিডেট ডিউরেশন, আপনি যদি অ্যাপ্লিকেশনটা ভ্যালিড একটা মানে সার্টেন টাইম পরে এই অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে ওকে করতে পারবেন, বা আপনার হচ্ছে ইয়েস করে নিতে পারবেন আর কি। সো আমাদের আপাতত প্রয়োজন নাই এই ধরনের, আমরা আসলে লাইফ টাইম চালাতে চাচ্ছি বা পরবর্তীর জন্য রাখতেছি। অ্যান্ড মানে আপনার হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনে টেস্ট লিখলাম।
টেস্ট অনলি, আমরা আপাতত টেস্টের জন্য নিচ্ছি। অ্যালাউ সাবস্ক্রিপশনের জন্য আপনি কি আসলে ইউএসএসডি দিতে চাচ্ছেন কিনা সেটা। ইউএসএসডি বলতে ওই যে আমরা বিকাশে যেমন *247# ডায়াল করে অনেক কিছু করি, ওরকম আপনি ইউএসএসডি আপনার প্রয়োজন হয় তাহলে টিক দিবেন, আর যদি না টিক দিতে চান তাহলে টিক দিবেন আর কি, জাস্ট এটা খালি থাকবে। যদি দিতে চাচ্ছেন কিনা সেটা অ্যালাউ করবেন। এছাড়া হচ্ছিল আপনার রিসোর্স মানে মেসেজ অফ সাবস্ক্রিপশন সাকসেসফুলি, এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, এগুলো আসলে আপনি আপনার নিজের মতো করে কনফিগার করে নেবেন। এবং এবার আসে হচ্ছে চার্জ, মেইন জিনিস, মানে আমাদের ইনকাম বা হচ্ছে আর্নিংয়ের মেইন সোর্স আর কি। সো এখানের মধ্যে আপনি হচ্ছিল সাবস্ক্রিপশন ওয়াইজ আপনি নিতে পারেন যে আপনার প্রতি SMS এর জন্য আপনি এত টাকা করে চার্জ করবেন, মানে 2 টাকা ভ্যাট প্লাস এসএসডি বা মানে এসডি এবং হচ্ছে এসসি। আর আদারওয়াইজ হচ্ছে আপনি মান্থলি চার্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি আসলে মান্থলি সাবস্ক্রিপশন নিব, তাহলে সেক্ষেত্রে আপনি মান্থলি 30 টাকা প্লাস ভ্যাট এবং সর্বোচ্চ চার্জ আপনি, আর ডেইলি সর্বোচ্চ আপনি আসলে 2 টাকা করে, মানে 2 টাকা প্লাস ভ্যাট এবং হচ্ছে এসডি প্লাস এসসি এটা নিয়ে আপনি হচ্ছে চার্জ করতে পারবেন। এবং বাট আমরা রিকমেন্ড করি হচ্ছিল ডেইলি আপনি 2 টাকা করে চার্জ করতে পারেন। সো এতে দেখা যাবে যে আপনার হচ্ছে সাবস্ক্রাইবার আছে তার জন্য প্রবলেম হবে না, আপনার জন্য দেখা যাবে যে একটা গুড ওয়ে থাকবে, এবং দেখা গেছে যে সাবস্ক্রাইবারের পরিমাণ যত বাড়বে তত কিন্তু আপনার হচ্ছে ইনকামটা বাড়বে। সো এটা আপনার সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। মজার কথা হচ্ছে তারা কিন্তু রেভিনিউ শেয়ার করে কীভাবে সেটা আমি বলতেছি। এর আগে দেখুন আমার এখানে নামের মধ্যে ভুল হয়েছে, নামের মধ্যে হচ্ছে যে 5টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে, আমার আসলে 6টা ক্যারেক্টার হয়ে গেছে। সো আমি এটা অলরেডি এক্সিস্ট আছে, আমরা যেহেতু টেস্ট করতেছি এখানে আমরা একটা 8 দিয়ে দিলাম। সো এটা খালি আছে কিনা দেখি, মানে 5টা ডিজিটের মধ্যে হতে হবে। সো 5 ডিজিটের মধ্যে হয়ে গেছে, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম, করার পরে এখানে চলে আসবে। আসার পরে হচ্ছে ভেরিফিকেশনের ব্যাপার, মানে আপনি আবার পুরোটা জিনিসটা আরেকবার দেখে নেবেন কন্টিনিউ করার আগে। সো আপনার সকল কিছু ঠিক আছে কিনা, আপনি কোন কোন চার্জ সেট করছেন, কীভাবে কী করছেন সেগুলো আপনি জাস্ট ওকে করবেন। ওকে করার পরে আপনি আসলে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পরে আপনার যে অ্যাপটা আছে সেটা আসলে অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। দেন হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপর থেকে আপনি এটা পাবলিশ করতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন। এবং অ্যাপ্রুভালের সাথে সাথে কিন্তু আপনি রবি এবং এয়ারটেলের যত গ্রাহক আছে, 5 কোটির উপরে গ্রাহক আছে, সেই গ্রাহকের কাছে কিন্তু আপনি পৌঁছে গেলেন। সো তার মানে হচ্ছে মার্কেটিংটা আপনার জন্য সুবিধা হলো আর কি। সো কীভাবে এই অ্যাপ্লিকেশন ইউজ করবে, স্টার্ট স্পেস হচ্ছে 757 আমরা যেটা দিয়েছিলাম সেটা লিখে সেন্ড করতে হবে। আপনার হচ্ছে 21213 এবং হচ্ছে স্টপ লিখে আপনি সেন্ড করলে এটা অফ হয়ে যাবে আর কি, যেভাবে সিস্টেম দেওয়া আছে। সো এইভাবে আপনি যতগুলো অ্যাপ ক্রিয়েট করবেন সবগুলো কিছু এখানে দেখতে পারবেন, এবং যেটা অ্যাপ্রুভ পেয়েছে সেটা অ্যাপ্রুভাল দেখাবে, আর যেটা পেন্ডিং আছে সেটা দেখাবে। সো এখানের মধ্যে অ্যাপ্লিকেশনে চলে আসলে এখানে আমার যে অ্যাপটা আমি ক্রিয়েট করেছি সেই অ্যাপটা এখানে শো করছে। সো বুঝতেই পারছেন আপনি যতগুলো ক্রিয়েট করবেন সেখানে দেখতে পারবেন। এখানে হচ্ছিল যা তার মানে হচ্ছে একেবারে ইজি প্রসেসে কিন্তু কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি কিন্তু এটা করে ফেলতে পারছেন। এছাড়া আপনি রিপোর্ট দেখতে পারবেন এই অ্যাপটা যখন আপনি পাবলিশ করে দিবেন, এবং আপনার এই অ্যাপটা কতজন সাবস্ক্রাইব করছে বা কী করছে না করছে, কতটুকু মনিটাইজ হলো, কী হলো না হলো, ট্রাফিক কোথেকে আসলো, ইয়ারলি কত আসলো, ডেইলি কত আসলো, অ্যাপ্লিকেশন রিপোর্ট দেখতে পারবেন, এবং আদার্স ইনফরমেশন, মানে টোটালটাই আপনার এখান থেকে জাস্টিফাই করে নিতে পারবেন। এবং সেগুলোর আপনার হচ্ছে অফিসিয়ালি ইউজ করতে পারবেন, যেমন হচ্ছে PDF ফাইল বা প্রিন্ট আউট করা বা হচ্ছে এক্সেল ফাইলে নেওয়া, সেগুলো কিন্তু পসিবল। এবং আপনি অ্যাপটা চাইলে তাদের এই Bdapps এর স্টোরে আপনি আসলে ফ্রি রাখতে পারেন। আপনি যদি চান যে সেই অ্যাপটা নিয়ে আপনি প্লে স্টোরে দিবেন বা আদার্স কোনো প্ল্যাটফর্মে ইউজ করবেন সেটাও পসিবল, আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করা বা ইন্টিগ্রেটেড করাও পসিবল। তো বাট প্রফিটটা হবে হচ্ছিল আপনার এয়ারটেল এবং হচ্ছে রবি থ্রুতে, মানে এই Bdapps এর মাধ্যমে আপনার প্রফিটটা জেনারেট হবে, বা সাবস্ক্রিপশনটা আপনি এখান থেকেই মানে কি বলে আপনার হচ্ছে প্রফিটটা নিতে পারবেন। সো তার মানে হচ্ছে আপনার জন্য ভালো ভালো অপশন আছে, আপনি ভালো ভালো অপশন আছে। এবং এখান থেকে আপনি দেখুন এই যে সিলেক্ট, এই যে এখানের মধ্যে জাস্ট ক্লিক করলে আপনি ভিউ অ্যাপটা দেখতে পারবেন। অ্যাপটি ক্রিয়েট করি তার 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু তারা জাস্টিফাই করে এটাকে অ্যাপ্রুভ করে দেয়। তার মানে হচ্ছিল প্রতিদিনই আপনার আসলে অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো প্রবলেম না থাকে। সো বুঝতেই পারছেন যে আমার কাছে আসলে অনেকটা ফাস্ট সার্ভিস বলা যায়। এতে দেখা যাবে যে আপনার ইনকাম বা রেভিনিউ জেনারেটের ক্ষেত্রে ভালোই আপনি আসলে পারফর্ম করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার Bdapps এর সাথে মানে আপনার হচ্ছে প্রফিট শেয়ারিং সিস্টেম হচ্ছিল 50-50, মানে আপনি যদি 100 টাকা ইনকাম করেন তাহলে Bdapps রাখবে 50 টাকা, আপনাকে দিয়ে দিবে 50 টাকা। সো একেবারে ইজি ওয়ে, এবং আমার কাছে মনে হয় যে চার্জও ওকে বলা যায়, কারণ হচ্ছে যে আপনি তাদের স্টোরে আপনি আসলে এটা রাখতে পারতেছেন। দেন হচ্ছে তাদের যত ধরনের ফ্যাসিলিটিস আছে, এবং উইদাউট কোডিং বা উইদাউট এক্সট্রা নলেজ আপনি কিন্তু ইজিলি কয়েকটা স্টেপের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপগুলো ক্রিয়েট করে আপনার রবি বা এয়ারটেলের যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছেন। এবারে হচ্ছে তাদের যে এপিআইসগুলো আছে সেগুলো আসলে কী কী টাইপের আপনি কাজ করতে পারবেন। মনে করেন যে এসএমএস এপিআই যেটা আছে
সেই এপিআই এর মাধ্যমে আপনি দেখা গেছে যে যদি আপনি এসএমএস বেসড কোনো সার্ভিস করেন, যেমন হচ্ছে আপনার কোনো বিজনেস আছে, সেই বিজনেসের জন্য আপনি আসলে এসএমএস বেসড সার্ভিস করছেন, বা আপনি কোনো জোক অ্যালার্ট, তারপরে হচ্ছে উমোক অ্যালার্ট, বা দেখা গেছে যে বিভিন্ন হেল্প টিপস দিয়ে এমন একটা অ্যাপ্লিকেশন বানালেন যেটার মধ্যে আপনি আসলে ডেইলি বেসিস আপনি আসলে বিভিন্ন ধরনের টিপস দেন, ব্যাঙ্কিং টিপস হতে পারে বা যে কোনো টাইপের হতে পারে, সেটা আপনি এখানে সিলেক্ট করে মেক করতে পারবেন। মানে এসএমএস বেসড আপনার আসলে যে কোনো সার্ভিস আপনি এখান থেকে প্রোভাইড করতে পারবেন। দেখা আসে হচ্ছে ইউএসএসডি মধ্যে হচ্ছে আপনার যেমন আমরা হচ্ছে বিকাশ যেটা ডায়াল করি *247# বা আদার্স যে অপশনগুলো থাকে, এরকম ইউএসএসডি বেসড আপনার হচ্ছে আপনি অ্যাপ মেক করতে পারবেন, যার মাধ্যমে আপনি আসলে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন বিভিন্ন টাইপের হচ্ছে সার্ভিস থাকে, সেই সার্ভিসগুলোকে একসাথে করে আপনি হচ্ছে ইউএসএসডি বেসড আপনি সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। এটা আসলে টোটালটা আপনার ইউনিক আইডিয়ার উপর ডিপেন্ড করে দুইটাই। এবার সে হচ্ছে ক্যাশ, CAAS আর কি। সো এটার মাধ্যমে মানে এই এপিআই এর মাধ্যমে আপনি আসলে যে বিভিন্ন টাইপের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে সাবস্ক্রিপশন বেস না, মনে করেন আপনি এমন একটা গেম মেক করলেন যেখানে জেম কিনতে হয় বা যেখানে কোনো একটা পয়েন্ট কিনতে হয়, সো বা দেখা গেছে যে এত কয়েন কিনতে হয়, সো এই টাইপের বা যে কোনো সার্ভিস টাইপের আপনার হচ্ছে কোনো কিছু পারচেস করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই এপিআইটা ইউজ করে অনায়াসে আপনি আপনার জেম বা আদার্স পয়েন্টগুলো বিক্রি করতে পারবেন। সো এবারে হচ্ছে সাবস্ক্রিপশন বেসটা আসলে সবচেয়ে বেশি পপুলার, কারণ হচ্ছে যে সাবস্ক্রিপশন যেমন কথার কথা আমাদের কথার একটা ধরন হচ্ছে প্রোডাক্ট পারচেস করলাম, প্রোডাক্ট বলতে হচ্ছে যে কোনো একটা সার্ভিস পারচেস করলাম, সেটা সাবস্ক্রিপশন, যে আমি 1 মান্থ সাবস্ক্রিপশন নিব, 2 দিনের সাবস্ক্রিপশন নিব, 7 দিনের সাবস্ক্রিপশন নিব, এরকম টাইপের। মানে সাবস্ক্রিপশনটা হচ্ছে এরকম, আমার ধরুন 15 জন সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার হতে হলে আমাকে পেমেন্ট করতে হবে, এরকম টাইপের আর কি ব্যাপারটা। এটা আসলে ইউনিক আইডিয়ার উপরে অনেকটা বেসড করে। সো আপনি আপনার মতো করে সাবস্ক্রিপশন বেসড আপনি হচ্ছিল মানে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনি ডাউনলোড বেস আপনি হচ্ছিল অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। ডাউনলোড বেস বলতে হচ্ছিল মনে করেন যে একটা ডাউনলোডের জন্য আপনার 2 টাকা প্লাস ভ্যাট চার্জ করলেন, এরকম করে আপনি আসলে ডাউনলোড বেসও আপনি চাইলে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। সো এবারে সে হচ্ছে কনসেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত এটা আসলে ওরকমভাবে লঞ্চ হয়নি, কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। সো এইভাবে করে নতুন নতুন এপিআই আপনি পেয়ে যাবেন এবং নতুনভাবে আপনি আসলে কাজ করতে পারবেন। সো নাও এখানের মধ্যে উপরে আসার পরে দেখুন হচ্ছিল Bdapps Pro যে অপশনটা আছে সেখানে চলে আসবেন। যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এসএমএস এপিআই মানে এপিআই আছে, তারপরে ইউএসএসডি এপিআই আছে, দেন আদার্স অনেকগুলো অপশন আছে। এবং মজার কথা হচ্ছে যে এখানের মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং আপনার ইনফরমেশনগুলো আপনি দেখে নিতে পারবেন এবং বেসিক ডকুমেন্টসগুলো থেকেও আপনি পড়ে শিখে নিতে পারবেন। আমার কাছে মনে হয় যে আপনি যদি সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন অলরেডি অপশন হিসাবে, এবং আপনার মেইন সোর্স হিসাবেও কাজ করতে পারেন যদি আপনি আসলে নতুন আইডিয়ার ভান্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে। এছাড়াও ওটিপি এপিআইও কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে পাবেন, মানে হচ্ছে যারা ডেভেলপার আছেন তাদের ক্ষেত্রে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওটিপির কোডিং সিস্টেমগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে এডিট করে আপনি আপনার মতো করে আপনি অ্যাপ ক্রিয়েট করতে পারবেন এবং পুরোটাই হচ্ছে আপনার উপরে ছেড়ে দিচ্ছে। মানে তার মানে হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি কিন্তু তাদের স্টোর থেকে এটা করতে পারবেন। সো এছাড়াও এখানে প্রাইজিং আছে, প্রাইজিংয়ের ক্ষেত্রে আমি যে ক্লিক করলাম, করার পরে আপনি আসলে কত টাকা বেনিফিট নিতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি লাইট মানে Bdapps লাইট ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে ভোটিংয়ের জন্য আপনি সর্বোচ্চ চার্জ করতে পারবেন হচ্ছে 2 টাকা পার এসএমএস, এবং হচ্ছে আপনি কন্ট্যাক্টের জন্য মানে মেসেজিংয়ের জন্য 2 টাকা পার এসএমএস, এবং হচ্ছে অ্যালার্টের জন্য আপনি হচ্ছে মান্থলি ভিত্তিতে কত টাকা চার্জ করতে পারেন। এটা আসলে মানে আপনি নিজেই দেখে নিতে পারবেন। সো শুধু বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। এছাড়াও প্রোর ক্ষেত্রে কিন্তু চার্জটা আবার ডিফারেন্ট আছে, আপনি চাইলে এখানে চার্জ কমাতে পারেন, বাড়াতে পারবেন, এবং হচ্ছে এবং ম্যাক্সিমাম কিন্তু 50 টাকা পর্যন্ত কিন্তু আপনি আসলে এখান থেকে চার্জ করতে পারছেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, এবং রেভিনিউ শেয়ারের ক্ষেত্রে তারা 50% রাখছে এবং আপনাকে আসলে 50% দিচ্ছে। সো এটা কিন্তু আসলে গুড অপশন বলা যায়। ওভারঅল যদি আমি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় একটা ভালো দিকে যেতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এভাবে করে অনায়াসে আপনি কিন্তু বিভিন্ন টাইপের আপনার নতুন আইডিয়া যদি থেকে থাকে সেই আইডিয়াকে কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে বিভিন্ন টাইপের অ্যাপ ক্রিয়েট করে আপনি দেখা গেছে যে অনেক টাকা ইনকাম করা সম্ভব। সো এই ক্ষেত্রে মান্থলি ভিত্তিকে কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন। সো তার মানে হচ্ছিল কোনো প্রকার টেনশন ছাড়া। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে একটা গুড অপশন মনে হয়েছে। যদি আপনি বেকার থেকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে উল্টাপাল্টা টাইম ওয়েস্ট না করে আপনি চাইলে এখানে টাইম ইনভেস্ট করে দেখতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সাইটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।